তোমরা অনেকদিন থেকে একটা প্রশ্ন আমাকে করে যাচ্ছিলে, মেয়েরা কেন টাকা দেখে। আবার কিছু কিছু কমেন্টস এমনও ছিল যে এত ভালোবাসি তাকে, তবুও টাকা দেখে আজ অন্য কাউকে বিয়ে করে চলে গেছে। কেন মেয়েরা ভালোবাসা বোঝে না? হ্যাঁ, আজ তোমাদের এই প্রশ্নের উত্তরটা আজকে দিতে এসেছি। এর আগে চলো আমরা দেখে নিই ছেলেরা কি চায়। ছেলেরা চায় তার জীবনে যে মেয়েটি আসবে সে দেখতে অনেক সুন্দর হবে, তারপর তাকে গুণবতী হতে হবে, এরপর মেয়েটিকে বিশ্বাসী হতে হবে, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, যার সাথে জীবনে সকল সুখ দুঃখের কথা ভাগাভাগি করা যাবে। ছেলেরা এমন একটি মেয়েকে চায় যে মেয়ে তার জীবনের সব থেকে খারাপ সময় তার চোখের জল মুছে দিয়ে হাত দুটো শক্ত করে বলবে, এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি। তোমার কাছ থেকে যদি এই পৃথিবীটা ছিনিয়ে নেওয়া হয় তবুও আমি তোমার এই হাত ছাড়ব না। কেউ তোমার কাছ থেকে আমাকে আলাদা করতে পারবে না। আজ হয়তো তোমার কাছে কিচ্ছু নেই, দেখে নিও একদিন আমরা দুজনে মিলে আবার সব বিপদ কাটিয়ে উঠব। হ্যাঁ, দেখে নিও একদিন আমরা দুজনে সব বিপদ কাটিয়ে উঠব। হ্যাঁ, ছেলেরা এরকম একটা মেয়েকে চায়। আর অপরদিকে একটা মেয়ে যে কিনা ছেলের থেকে দুর্বল, একটা মেয়ে যে অনেক সময় তার প্রয়োজনের লজ্জার কারণে নিজের মা বাবাকে বলতে পারে না কিছু কথা, সেই মেয়ে যে কিনা স্কুলে কলেজে গিয়েও নিজেকে নিরাপদ মনে করে না। স্কুল কলেজের শিক্ষকরা তাদের দিকে যেন কেমন কেমন করে তাকায়, ক্লাসের বন্ধুরাও কেমন যেন বাঁকা বাঁকা চোখে তাকায়। হ্যাঁ, সেই মেয়েটা যাকে বাইরে বেরোলে হাজারটা ছেলের নোংরার পোস্ট, নোংরা কথা তাকে সেই মেয়েটাকে শুনতে হয়। হ্যাঁ, সেই মেয়েটা যে কিনা আমাদের মধ্যে ছেলের কারণেই বাইরে থেকে বেরোতে লজ্জা পায়। হ্যাঁ, আমি সেই মেয়েটার কথা বলছি। হ্যাঁ, যাকে তুমি নাকি সব থেকে বেশি ভালোবাসো। সেই ছেলে কি করেছো তুমি? শুধু কি তাকে ভালোই বেসেছ? তাকে নিয়ে হাজারো স্বপ্ন দেখেছ, ভুল স্বপ্ন, ব্যাস এইটুকু। তাহলে আমি বলবো ঠিক করেছে ওই মেয়েটি, ঠিক করেছে তোমাকে ছেড়ে দিয়ে, ঠিক করেছে টাকাওয়ালা কাউকে বিয়ে করে। শোনো, একটা মেয়ে তোমার কাছে শুধু ভালোবাসা চায় না, তোমার কাছে সে নিরাপত্তাও চায় না। সে চায় তাকে যে ভালোবাসবে সে তার সঠিক সম্মান করতে পারবে। একটা মেয়ে টাকাওয়ালা মানুষকে কেন চায় জানো? কারণ তারা জানে সে টাকাওয়ালা মানুষটা আসলে পরিশ্রমী, তোমার মতো অলস নয়। তুমি তো রাত জেগে ঘুমিয়ে আই লাভ ইউ বলে হিরো ভাবতে শুরু করো। একটা মেয়ে দিন শেষে সেই মানুষটিকেই চায় যে কিনা তাকে শুধু স্বপ্ন দেখাবে না, বরং তার প্রতিটা স্বপ্ন পূরণ করতে পারবে। একটা মেয়ে দিন শেষে সেই ছেলেটাকেই চায় বা চেনে যার সাথে রাস্তায় বের হলে সে নিজেকে নিরাপদ মনে করে। সেই ছেলেটাকে বেছে নিলে যার সাথে রাস্তায় হাঁটলে তাকে সবাই সম্মান করবে। একটা মেয়ে যে কিনা জন্মের পর থেকে নিজের ইচ্ছাগুলো কোনো রকম সঠিকভাবে পায় না, সে দিন শেষে তোমার মতো অলস লোককে কেন চাইবে বলো? ওই ছেলে যেগুলো দায়িত্বগুলো তুমি সঠিকভাবে পালন করতে পারো না, তাকে একটা মেয়ে কেন চাইবে?
শুধু ভালোবাসি এইটুকুই যথেষ্ট নয়। নিজেকে তৈরি করে বুঝিয়ে দাও তাকে কতটা তুমি ভালোবাসো। ছেলেদের বললাম। ওকে, নমস্কার। অনেক কথা বলে ফেললাম। আজকের ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট। আর যারা ছেলে, রাগ করো না আমার প্রতি। সব ছেলের উদ্দেশ্যে কিন্তু আমি আজকে কথাগুলো বলছি না। তোমাদের নিয়েও অনেক ভিডিও বানাবো, অফকোর্স বানাবো। আজকে ভিডিওটা টেনে দেখবে না, পুরোটা দেখবে। মেয়েরা যারা আমার মা বোনরা আছো, ভালো লাগবে আজকের ভিডিওটি বিশেষ করে। আর ভিডিওটি যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও প্লিজ। ওকে, খেতে বসে আমি 3টে কথা বলি: ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। এই 3টে খুব দরকার। আজকে হচ্ছে লোটে মাছ, কালকেরই লোটে মাছ, এটা বাসি। তেল পটল, একদম তেল পটল পেঁয়াজ দিয়ে করা হয়েছে। টমেটো ডাল, আর হচ্ছে 3 দিন ধরে খাচ্ছি চালতার চাটনি। ওকে, চালতার চাটনিটা খুব ভালো। চলো টমেটোটাকে নিয়ে নিই, একটু ডলে নিই, ডলে ডালটা ঢেলে খেতে খেতে কথাগুলো বলি। আর যারা আমার ছেলে ভাইরা আছো, আমার বাপরা আছো, আমার উপর রাগ করো না। আজকের ভিডিওতে অবশ্যই তোমাদের ফেভারে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আমি আনছি তোমাদের ফেভারে। আজকে নয়, মা বোনদের ফেভারে একটু কথা বললাম। আর সাধারণত মা বোনদের ফেভারেই আমি বেশি ভিডিও করি। অনেকে রাগ, অনেকে কমেন্টসে অনেক কথা বলো, আমি জানি, পড়ি। ওকে, চিংড়ি, গঙ্গা, এখানে গঙ্গার চিংড়ি পাওয়া যায়। ওকে, হ্যালো, তুলতুলে পটল, যেটা বলছিলাম, যে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে না, তাকে একটা মেয়ে কেন চাইবে? শুধু ভালোবাসি এটুকুই যথেষ্ট নয়। নিজেকে তৈরি করে বুঝিয়ে দাও তাকে তুমি কতটা ভালোবাসো। একটু ভেবে দেখো, একটুখানি। তুমি যাকে এতটা ভালোবাসো, সে তার আজ প্রয়োজনে বাইরে গিয়ে যে রিক্সাটা ভাড়া করবে, সেই রিক্সাওয়ালা তার থেকে একবারের জন্য হলো অন্যরকম দৃষ্টিতে তাকাবে। শুধু ভালোবাসি এটুকুই যথেষ্ট নয়। ঠিক করছে, সে চলে গেছে তোমার জীবন থেকে। একটু বুকে হাত দিয়ে রেখে বলো তো, তুমি কি তোমার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করেছো? একটু বুকে হাত দিয়ে বলো। যারা ভালোবাসো মেয়েদের, তোমরা কি তোমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করেছো? এটা আমার প্রশ্ন। সবার ক্ষেত্রে আমার কথাটা প্রযোজ্য নয়, আমি বারবার বলে দিচ্ছি। অযথা নিজের গায়ে আমার কথাগুলো টানবে না। ওকে, আমি যেগুলো বলি সবার ক্ষেত্রে নয়। যারা মনে করবে আমি আমার কথার সঙ্গে তাদের জীবন মিলে গেছে, দ্যাট ইজ আমার ম্যাটার নয়। আমি না দেখে না জেনে শুনে কথাগুলো বলি, আমি এরকমই কথা বলে যাই। একটা মেয়েকে হাজারটা স্বপ্ন দেখিয়ে বাইরে থেকে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে তাকে সবাই বিপদে ফেলতে পারে, কিন্তু তাকে সঠিক মর্যাদা দিয়ে তার মা বাবা থেকে সম্মানের সাথে তার হাত দুটো ধরে সবাইকে বউ বানিয়ে তাকে কেউ নিয়ে যেতে পারে না, সবাই পারে না। শুধু ভালোবাসি এটুকুই যথেষ্ট নয়। তুমি আসলে অনেক বোকা। আজও বুঝলে না তোমাকে কেন সে ছেড়ে চলে গেছে। সেই মেয়েটি আসলে সে তোমাকে ধোকা দেয়নি, তুমি তাকে ধোকা দিতে চেয়েছিলে। হাজারটা মিথ্যে স্বপ্ন দেখিয়ে তাকে ধোকা দিতে চেয়েছিলে। একটা মেয়েকে ভালোবাসি বলার আগে নিজেকে প্রশ্ন করে দেখো, তুমি কি তার সকল দায়িত্ব নিতে পারবে? হ্যাঁ, ভালোবাসি এটুকু যথেষ্ট নয়। কারণ বুদ্ধিমান মেয়েরা বুঝতে পেরে যায় তুমি তাকে সত্যিকারে ভালোবাসে কিনা। আর কিছু বোকা মেয়ে তোমার দেখানো সেই মিথ্যা কথাগুলোকে বিশ্বাস করে ঠকে যায়। একটু ভেবে দেখো, তুমি তোমার ছোট বোনটাকে কিরকম মানুষের সঙ্গে বিয়ে দেবে? তোমার ছোট বোনকে
ছেলেটাকে বলছি। অবশ্যই এরকম কারোর সাথে যে কিনা তোমার বোনকে অনেক ভালোবাসবে এবং তোমার বোনকে সুখে রাখতে পারবে, আলগে রাখতে পারবে, তাহলে তোমার জীবনে যে মানুষটা আসবে তার জন্য কেন তুমি সেভাবে নিজে তৈরি করবে না? কেন নিজেকে করবে না তৈরি? যে যাবার সে তো চলেই গেছে, তাই না? নিজেকে সফল মানুষ তৈরি করো, দেখবে একদিন তোমার জীবনে অনেক ভালো মানুষ একজন আসবে। হেবি খাচ্ছি গো। আমার কথাগুলো হয়তো আমার বাপরা, আমার ভাইরা শুনলে খুব মাথা গরম হয়ে যাবে যে দাদা এই ধরনের ভিডিও করছে। দেখো, আমি কাউকে না জেনে না শুনে কথাগুলো বলছি, সব ছেলের উদ্দেশ্যে কিন্তু আমার এই কথাগুলো নয়। এই কথাগুলো কিছু কিছু ছেলের উদ্দেশ্যে, কারণ আমি জীবনে অনেক ফোন পাই, অনেক প্যাসেঞ্জার পাই, অনেক হোয়াটসঅ্যাপ পাই, তাদের কথাগুলোর পরিপ্রেক্ষিতে আজকে আমার এই কথাগুলো। এটা তো স্বাভাবিক। আমি যখন প্রেম ভালোবাসা করব, যে মেয়েটাকে আমি প্রেম করব, ভালোবাসবো, তার সমস্ত দায়িত্বটা তো আমি বুঝে নেব, তাই না? নাকি আমি বিয়ে করার পরে তাকে তার বাড়ি থেকে ছিনিয়ে নিয়ে চলে আসলাম আমার বাড়িতে, অথচ আমি বউয়ের কথা শুনছি না, আমি আমার মায়ের, আমার বাবার এবং আমার বোনের কথা শুনে মেয়েটাকে সেভাবে ট্রিটমেন্ট করছি। এটা কাম্য নয়। এটা কখনো কাম্য নয়। আমি জানি আজকের ভিডিওটা অনেক বিতর্কিত, আই নো, ওকে, বাট আমি এগুলো কোনো কেয়ার করি না। চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফেসবুকের মাঝখানে অন্যের কাছে পৌঁছে দিও। ওকে, খাই লোটে মাছ। আহা, আর লোটে মাছে কাঁটা চেবাতে আমার খুব ভালো লাগে, জানো তো। আবার বলছি, সবাই স্বার্থপর নয়। হয়তো তোমার কিছু ভুলের কারণে সে অন্য পথ বেছে নিয়েছে, ছেলেটিকে বলছি। এখনো যাদের জীবনে কিছু ঘটেনি তাদেরকে এটুকুই বলবো, যাকে ভালোবাসো তাকে তার সঠিক মর্যাদা দিতে চাইলে নিজেকে তৈরি করো, পরিশ্রম করো। অলসতা করলে একদিন তোমার ভালোবাসা মানুষটা তোমাকে ছেড়ে অন্য পথ বেছে নেবে। কাউকে সত্যিকারে ভালোবাসি, নিজের দায়িত্বগুলো পালন করো, নিজেকে যতটুকু সম্ভব সম্মানের মানুষে পরিণত করো। ঠাট্টা করে যদি তোমাকে ধোকা দেয়, ঠাট্টা করে, তখন বুঝে নেবে সেও তোমার ভালোবাসা বোঝে না, সেও ভালোবাসার যোগ্যতাও ছিল না। কাউকে মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখানোর থেকে তাকে ভালোবেসে নিজেকে প্রতিষ্ঠিত করা, এটা উত্তম নয়? দাঁড়াও, এই যে লোটে মাছের ঝোলটা খেতে যা লাগে না, কি বলবো তোমাদের। আহা, শেষ করো না, এখনো হয়নি ভিডিওটা শেষ। দুর্দান্ত দুর্দান্ত। এই যে বেগুন, মাছ, লোটে মাছ আমার ফেভারিট, ঠিক আছে। আমার ভিডিওটা শুনে অনেকে রাগ করবে, অনেক বাজে কমেন্টস হবে, আমি জানি, এটা আই ডোন্ট কেয়ার, আমি কেয়ার করি না। দাঁড়া, এটা খেয়ে নি, ইম্পর্টেন্ট কথা আছে, স্কিপ করো না, দেখো, শোনো। কখনো নিজেকে পাথর বানিও না, কারণ পাথর অন্যের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাই না? চালতার চাটনি। সম্মান, সম্মান জিনিসটা আয়নার মতো,
তুমি যতটা সম্মান মানুষকে করবে ততটা সম্মান মানুষ তোমাকে করবে। একটি মোমবাতি দিয়ে যেমন 1000টা মোমবাতি জ্বালানো যায় বা একটা প্রদীপ দিয়ে, তেমনি একটা ভালো মনের মানুষ সবাইকে ভালোবাসতে শেখায়। কেউ তোমাকে না বুঝে খারাপ বললে মন খারাপ করো না, কারণ সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, কেউ তোমার বুঝতে চাইবে না। যাকে যত বেশি পরিমাণে ভালোবাসবে, ভালোবাসা দেখানোর সময় যতদিন তুমি তাকে তার থেকেও কম ভালোবাসা দেখাবে ততদিন কষ্ট পাবে না। ভালোবাসা দেখানোর সময় যতটা কম পরিমাণে দেখাবে ঠিক ততটাই কষ্ট পাবে না। বোকা মানুষগুলো হয়তো স্মার্ট হয় না, হ্যাঁ বোকা মানুষগুলো হয়তো স্মার্ট হয় না, কিন্তু কখনো কাউকে মিথ্যা ভালোবাসা দেয় না। হ্যাঁ, বোকা মানুষগুলো কাউকে মিথ্যে ভালোবাসা দিয়ে ঠকায় না। ওকে, চলো, অনেক কথা বলে ফেললাম। অনেকে রেগে গেছো আমার উপরে, আবার অনেকে খুশি হয়েছে সত্যি কথা বলাতে, কিন্তু আমার এই কথাগুলো সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আবারও বলছি, কেউ আমার কথা গায়ে মাখবে না। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। আর যারা এখনও আমার এই পেজটি ফলো করোনি, দেখো নিচে লেখা আছে হাট বাজার থেকে, ছোট্ট করে ফেসবুকে উপরে সার্চ বোতামে গিয়ে হাট বাজার থেকে দেখো স্পেলিংটা সার্চ করো, আমার পেজটা চলে আসবে আমার মুখ দিয়ে। ফলো অ্যান্ড লাইক করো, ভালো ভালো ভিডিও পাবে। আজকে এইটুকুই, ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।